সোশ্যাল মিডিয়ায় এখন আজমির শরীফ নিয়ে তোড়পাড়। আজমির শরীফে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। কিছু হিন্দুত্ববাদীরা দাবি করছে যে আজমির শরীফে শিবলিঙ্গ পাওয়া গেছে। আজমির শরীফ নাকি শিব মন্দির ছিল একটা সময়। এই কথাটা যে আমি বললাম, হয়তো আমার গুনাহ হতে পারে, আল্লাহ মাফ করুক। যারা বলছে তাদের কি হবে আমি জানি না, তাদের বিচার কিন্তু আল্লাহ করবে। যারা বলছে আজমির শরীফে শিবলিঙ্গ পাওয়া গেছে, আজমির শরীফ নাকি একসময় শিব মন্দির ছিল, তাদের বিচার কিন্তু আল্লাহ করবে। এই আজমির শরীফ ভাঙার জন্য এবার এরা উঠে পড়ে লেগেছে। আজমির শরীফ, বাবরি মসজিদ শহীদ করে দিল, অনেক অনেক মসজিদ এরা শহীদ করে দিল। এখন জামা মসজিদ আজমির শরীফের পেছনে পড়ে গেছে, এগুলোকেও এরা ভাঙবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এদের ভগবান কি মসজিদ মাদ্রাসাগুলিতেই থাকে? তাহলে এই মন্দির বানানোর কি দরকার? যদি এদের ভগবান মসজিদ মাদ্রাসায় থাকে? কি করতে বানাচ্ছে এরা মন্দির? এত কোটি কোটি টাকা খরচা করে কেন মন্দির বানাচ্ছে? এতই যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ঘরে এদের ভগবান আছে, তাহলে এরা মন্দির কেন বানাচ্ছে? আমি এই কথা হিন্দু ভাইদের কাছে জানতে চাই। আপনারা যে কাজ করছেন এটা কিন্তু খুবই অন্যায়। কোনো মুসলমান গিয়ে কোনো মন্দিরে আঘাত করে না। আজকে তোমরা কেন মাদ্রাসা মসজিদের পেছনে পড়ে আছো? এখন পেছনে পড়ে গেছো আজমির শরীফের, জামা মসজিদের। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই ভারতবর্ষে কোনো মায়ের লাল পয়দা হয়নি, আর হবেও না, যে আজমির শরীফের দেওয়ালে একটি টাচ করবে। যে ব্যক্তি এই আজমির শরীফের দেওয়ালে একটি টাচ করবে, আঘাত করবে, সেই ব্যক্তি আর এই দুনিয়াতে থাকবে না। এটা আমি হুঁশিয়ার করছি না, যে টাচ করবে সে বুঝতে পারবে যে আমার সাথে কি হতে চলেছে। অত সহজ নয় আজমির শরীফে আঘাত করা। অনেক আঘাত তোমরা করেছো। যদি কোনো ব্যক্তি আজমির শরীফের দেওয়ালে একটি টাচও করে, সে বুঝতে পেরে যাবে যে মুসলমান কি জিনিস। এখন মুসলমান চুপচাপ আছে বলে তোমরা ভেবেছো মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করবো, মুসলমান কিছু বলবে না, চুপচাপ সহ্য করবে। কিন্তু মুসলমান এখন চুপচাপ আছে, খামোশ আছে। এটা না যে ঘুমিয়ে পড়েছে। মুসলমান চুপচাপ আছে, খামোশ আছে, ঘুমিয়ে পড়িনি। যেদিন মুসলমান খেপে যাবে সেদিন তোমরা বুঝতে পেরে যাবে যে মুসলমান কি জিনিস। আজমির শরীফ কেন, আজমির শরীফের গায়ে একবার টাচ করে দেখাও তোমরা, একবার দেওয়ালে টাচটা করে দেখাও, তারপরে মুসলমান কি জিনিস, মুসলমানের কত পাওয়ার তোমরা সেদিন দেখে নেবে। এই কথাটা মাথায় রেখে কাজ করবেন। দর্শক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা আজমির শরীফ নিয়ে এখনো প্রতিবাদ করেননি, অবশ্যই আপনাদেরকে বলবো প্রতিবাদ করুন, প্রতিবাদে জল তুলুন। খাস করে ইমাম সাহেব, মুফতি সাহেব, পীরজাদা, আপনাদেরকে বলবো আপনারাও মুখ খুলুন। যারা যারা এখনো চুপচাপ আছেন মুখ খুলুন আপনারাও। দর্শক, ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না।